হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আমি চলে এসেছি পূজা আবার একটা নতুন ভিডিওতে। তোমাদের অনেক 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 ভালোবাসা। আমি তো এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা তো দেখেই নিশ্চয়ই কিছু গেস করতে পেরেছো যে কি রেসিপি এটা। হ্যাঁ, রেস্টুরেন্টের মতো খুব সহজ উপায়ে বাড়িতেও আমি বানিয়ে ফেলবো আজকে একটা সুন্দর রেসিপি। জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা। যেহেতু আমার বাড়িতে কম জন এখন আছে, আমি প্রথমেই বলেছিলাম তোমাদেরকে, তো সেই পরিমাণ মতো আমি এখানে ময়দা নিয়েছি। তার সঙ্গে দেব পরিমাণ মতো রিফাইন্ড অয়েল আর চিনি, একটু নুন দিয়ে ভালো করে আমি ওটাকে মিক্সড করে নেব যাতে কোনো ডালা না থাকে। ভালো করে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে নেওয়ার পরে আমি ওটাকে জল দিয়ে ভালো করে ডালা পাকিয়ে নেব। যেরকম আমরা রুটি তৈরি করি সেইভাবে আমি মাখিয়ে নেবো একটু শক্ত শক্ত করে। আমার তো মাখানো হয়ে গেছিলো, তাই আমি ওটাকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো কতটা স্পঞ্জি ভাব এসেছে জিনিসটা, দেখেই তোমরা বুঝতে পেরেছো। এরপরে লাগবে আমার যেগুলো, সেগুলো হচ্ছে গিয়ে একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি আর একটু মশলা কষানো আলু। আলু মানে তোমরা নর্মাল আলু এখানে নিতে পারো, একটু মশলা কষানো আলু হলে একটু টেস্টি হয় আর কি বেশি। তারপরে যে মেন উপকরণ সেটা হচ্ছে গিয়ে ডিম। এখানে আমি দুজনের মাপে যেহেতু তৈরি করছি, তাই জন্য আমি এখানে 2টো ডিমই লাগবে আমার। তো তাই জন্য ডিমটা ওর মধ্যে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি ওটাকে মিক্সড করবো একসঙ্গে। এখানেও পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ি আমি দেবো। যেহেতু এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি, তাই জন্য আমি এখানে কিন্তু লঙ্কা গুঁড়ি দেইনি, যেহেতু আমি খাবো। লঙ্কা একটু দিতে হবে, কিন্তু তার সঙ্গে একটু লঙ্কা গুঁড়ি দিলে একটু টেস্ট বেশি ভালো হয়। কারণ যেহেতু গরম পড়েছে, তারপরে আমার রিচ খাওয়া একটু বারণ, তাই জন্য আমি কিন্তু এখানে লঙ্কা গুঁড়িটা টোটালি অ্যাভয়েড করলাম আমার জন্য। ওখানে যে মেন শেফ ছিল সে হচ্ছে তোমাদের দাদাভাই। আমি কিন্তু হেল্পিং হ্যান্ডেই ছিলাম, আমি করতে পারি না এইসব। তো আমি দেখছিলাম। বিয়ের পরে ফার্স্ট টাইম আমি আমার শ্বশুরবাড়িতে এসে এই খাবার খাবো। আমি রেস্টুরেন্টে প্রচুর খেয়েছি এই খাবার, কিন্তু বাড়িতে তৈরি করে একবারও খাইনি। কমজন ছিল আর বাড়িতে বেকার বসেও ছিলাম, তাই জন্য তোমাদের দাদাভাইও ভাবছিল, বলছিল যে কি করে খাওয়া যায়। যেহেতু সপ্তাহে অর্ধেক দিন আমাদের নিরামিষে কেটে যায়, জন্য আমরা দুজন একটু বসে বসে ডিসকাশন করছিলাম যে আজকে কি তৈরি করে খাওয়া যায়। যেহেতু আজকে আমিষ খাওয়ার দিন, তো তখন হঠাৎ করে মনে হলো তোমাদের দাদাভাইয়ের যে আজকে একটু মোগলাই পরোটা তৈরি করে খাই বাড়িতে বসে। তখন আমি তো বললাম যে আমি রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু বাড়িতে কিভাবে তৈরি করতে হয়, কিভাবে তৈরি করে আমি জানি না। তো তুমি করো, সেটা আমি শিখেও নেবো আর খাওয়াও হয়ে যাবে, দুটো কাজ হবে একসঙ্গে। আমরা দুজন ছিলাম, তাই জন্য আমরা 2টো লেচি করেছি। একটু বড় বড় লেচি করতে হবে এখানে, কারণ যেহেতু এইটাকে আবার বড় করে বেলার পরে এর ভেতরে মশলা সব দিয়ে একে আবার ফোল্ড করতে হবে। এটা কিন্তু বেশি পাতলা করে বেললে হবে না, কারণ রুটি বা লুচির মতো অত পাতলা করলে হবে না, কারণ ভেতরে যেহেতু মশলাটা ওকে ধরে রাখতে হবে, তো তার জন্য বেশি পাতলা করলে চলবে না। পরিমাণ মতো একটু মোটাও রাখতে হবে এটাকে। ওর ভেতরে যে মশলাটা দেওয়া হবে, এই মশলাটা পুরো রেডি হয়ে গেছে, তোমরা তো দেখেই বুঝতে পেরেছো। সেই যে প্রথমে তৈরি করা হয়েছিল আলু, ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে। রুটিটা তো পুরো বেলা কমপ্লিট হয়ে গেছে। বেলা কমপ্লিট বলতে একটু মোটা মোটা রেখে বেলতে হয়েছে, কারণ এর মধ্যে তো এই মশলাটা দিয়ে ওকে আবার ফোল্ড করতে হবে। তোমরা তো দেখেই বুঝতে পেরেছো। আর এত সুন্দরভাবে করেছিল, সত্যি আমি দেখে তাকিয়ে দাঁড়িয়ে রয়ে গেছিলাম পুরো। তার আগে থেকে কিন্তু গ্যাসে আমাকে ননস্টিকটা বসিয়ে গরম করে নিতে হবে তেল দিয়ে, কারণ তেলটা গরম হলে দিলে ভালোভাবে ভাজা হবে। যেহেতু এটা অনেকটা মোটা হয়েছে, তার জন্য একটু বেশি পরিমাণ তেল দিয়ে এটাকে ভাজতে হবে, কারণ ডুবা তেলে ভাজলে হবে না, অনেক তেল টেনে নেবে। ডিম আছে যেহেতু ভেতরে, তাই জন্য একটু মোটামুটি তেল দিয়ে এখানে ফ্রাই করা হচ্ছে। আর আমি প্রথমেই বলেছিলাম যে বেশি তেল দিলে কিন্তু আমি খাবো না, তাই জন্য একটু কম তেল দিয়ে তোমাদের দাদাভাই রান্না করার জন্য চেষ্টা করছে। জাস্ট একবার এক পিঠ উল্টালেই তোমরা দেখেই বুঝতে পারবে জিভে কী পরিমাণ জল চলে এসছে। আমার তো সত্যি কথা বলতে আমি আর কন্ট্রোল করতে পারছিলাম না। দেখতে এত সুন্দর লাগছিল, খেতে নিশ্চয়ই আরও কত সুন্দর লাগবে। এইটাকে আমি উল্টানোর দায়িত্বে ছিলাম। আমি উল্টাতে গিয়ে গোটা গায়ে একদম তেল ছিটকে ফেলেছি, তোমরা দেখেই বুঝতে পেরেছো। আর আমার এত ভয় লাগছিল উল্টাতে, যে তেল এত আছে যা ছিটকে চলে যাচ্ছে গায়ে। সত্যি কথা বলতে ওইটা ভাবতে ভাবতে গায়ে তেল ছিটকেই চলে এসেছিলো আমার। জাস্ট তোমরা জিনিসটা দেখো, এবার কি আস্তে আস্তে একটু একটু কি মনে হচ্ছে রেস্টুরেন্টের মতো? হ্যাঁ, রেস্টুরেন্টের থেকেও আমার মনে হয় বেটার লাগছে বাড়িতে তৈরি করা জিনিসটা। এটা তো হয়ে এসছে প্রায় বলেই চলে, আর একটু বাকি আছে। তো সেইটা তোমাদেরকে আমি দেখালাম না, এরপরে নেক্সটটা ভাজার জন্য তোমাদেরকে দেখাবো। তো নেক্সটটাও তো রেডি হয়ে গেছে, 2টো ভেজে আমরা দুজনে একসঙ্গে নিয়ে বসে যাবো খেতে। তো তোমরা চাইলে বাড়িতে বসে রেস্টুরেন্টের মতো খাবার বাড়িতে বসেই তৈরি করতে পারো, ট্রাই করে দেখতে পারো একবার, হ্যাভি সুন্দর খেতে। আমার এই প্রেগনেন্সি পিরিয়ডে তেমন করে বললেই চলে যে আমি সেরকম বাইরের কিছু খাবার খাইনি, পুরো টোটালি অ্যাভয়েড করছি বললেই চলে। তো যখন একটু খেতে মন হয় তখন তোমাদের দাদাভাই আমাকে বাড়িতে তৈরি করেই খাওয়ানোর চেষ্টা করে, যেহেতু আমার বাইরের খাবার তেমন খেতে ভালো লাগে না, আর আমার মনও হয় না বাইরের খাবার খাই। নর্মাল সময়ে কিন্তু বিরিয়ানি, ফুচকা প্রচুর খেতে ভালোবাসতাম, এখন কিন্তু আমার তত মনেই হয় না যে আমি ওই খাবারগুলো এখন খাই। ফুচকা সত্যি কথা বলতে আমি মাসে 1 থেকে 2 বার খুব জোর খাই, মনে হলে, তাও আবার কবি যদি মনে করিয়ে দেয় তখন খাই একটু, কিন্তু আমার মনে একবারও আসে না যে আমি ওই খাবারটা কিনে নিয়ে এসে বাড়িতে খাই।
এইটাও জাস্ট দেখো, জাস্ট লুক লাইক গর্জাস, মানে অসাধারণ, জাস্ট দেখেই কেমন লাগছে। কেমন বলতে একদম অসাধারণ, কি বলবো, আর কিছু বলার নেই। এটাও তো প্রায় হয়ে এসছে বললেই চলে। এরপরে আমরা ওটাকে নামিয়ে ভালো করে পিস পিস করে কেটে নেব। পিস করে কেটে নিলে খেতে সুবিধে হবে আর জিনিসটা তোমাদেরকে দেখাতেও সুবিধে হবে। জাস্ট দেখো কেমন হয়েছে, একটা স্পঞ্জি ভাবও এসেছে ভালো। যেহেতু এটা ডিমের তৈরি হয়েছে তাই জন্য খুব সুন্দর হয়েছে। আর দেখো জাস্ট খালি কেমন লাগছে, মানে খেতেও অসাধারণ অসাধারণ হয়েছিল, কি বলবো আর তোমাদেরকে। আমি আবারও বলছি, তোমরা বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারো। আর এরকম আরও নতুন নতুন খাবার রেসিপি তোমরা দেখতে চাইলে আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কেমন হয়েছে আজকের এই রেসিপিটা সেটাও কমেন্ট করে জানাবে। টাটা বাই।